আমরা আজকে ট্রিগোনোমেট্রিক কম্পাউন্ড অ্যাঙ্গেলস করব। ট্রিগোনোমেট্রিক কম্পাউন্ড অ্যাঙ্গেলস আমাদের জাস্ট দুটো ফর্মুলা মনে রাখতে হবে। পুরো চ্যাপ্টার কিন্তু আমরা দুটো ফর্মুলার উপর বেস করে পড়ব। ফার্স্ট ফর্মুলা sin a plus b, that is sin a cos b plus cos a sin b. ফার্স্ট ফর্মুলা হলো sin a plus b, that is sin a cos b plus cos a sin b. এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। জাস্ট ব্লাইন্ডলি মেমোরাইজ দিস ফর্মুলা। sin a minus b, এখানে মাইনাস সাইন আছে, মাঝখানে শুধু মাইনাস সাইন বসে দেবো, বাদ বাকি সেম। দ্যাট ইজ sin a cos b minus cos a sin b। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা জানলে আমি পরের ফর্মুলাটা ইজিলি পেয়ে যাচ্ছি। থার্ড ওয়ান cos a plus b equals to cos a cos b minus sin a sin b। এই ফর্মুলাটাও আমাকে মুখস্থ করতে হবে। শুধু মাথায় রাখতে হবে যে cos এর সময় মাঝখানে যদি প্লাস সাইন থাকে, এখানে অপোজিট সাইন বসবে, দ্যাট ইজ মাইনাস সাইন, নেগেটিভ সাইন। সেম cos a minus b, দ্যাট ইজ cos, এখানে মাইনাস আছে তাহলে উল্টো সাইন, এখানে প্লাস, তাহলে cos a cos b প্লাস sin a sin b। তাহলে আমরা কোন দুটো ফর্মুলা মুখস্থ হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 3, দ্যাট ইজ sin a plus b equals to sin a cos b plus cos a sin b। আর একটা ফর্মুলা আমাকে মেমোরাইজ করতে হচ্ছে, দ্যাট ইজ cos a plus b, দ্যাট ইজ cos a cos b minus sin a sin b। ওকে, এবার আমরা আসবো tan a plus b equals to tan a plus tan b by 1 minus tan a tan b। আচ্ছা, এটা কি করে আসছে? আমাকে কি মুখস্থ করতে হবে? না, করতে হবে না। যদি কেউ চায় যে হ্যাঁ আমি কোনো ডিরাইভেশন না করে আমি জাস্ট মুখস্থ করব, মুখস্থর দরকার নেই। যত প্র্যাকটিস করবো আমরা, যখন এক্সারসাইজ গুলো করবো, যখন আমরা সামস গুলো করবো, একের পর এক সামস করতে করতে আমাদের কিন্তু অটোমেটিক্যালি এটা আমাদের মনে থেকে যাবে, আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না। আর তার চেয়ে বড় কথা, কোনো কোনো সময় কিন্তু এগুলোর ডিরাইভেশনস আসে। তো ডিরাইভেশন যখন আসে, আমাদের ডিরাইভেশনস গুলো জেনে রাখা দরকার। কোথা থেকে আসছে ফর্মুলাটা? আমি tan মানে আমরা কি জানি? tan মানে আমরা জানি সাইন বাই কস। তাহলে আমি লিখতে পারি sin a plus b by cos a plus b। তাহলে তো tan পাচ্ছি আমরা, তাহলে sin a plus b আমরা এখান থেকে পেয়ে গেছি। sin a plus b মানে কি? sin a cos b plus cos a sin b। আর cos a plus b মানে আমরা কি পেয়েছি? cos a plus b মানে আমরা পেয়েছি cos a cos b minus sin a sin b, পেয়েছি আমরা এটা। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা পুরো যে ইকুয়েশনটা, পুরো ইকুয়েশন ইন দ্য সেন্স মানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমরা কি দিয়ে ডিভাইড করব? cos a cos b দিয়ে ডিভাইড করব। তাহলে dividing both numerator and denominator with cos a cos b, দেখি কি আসে। cos a cos b দিয়ে, তার মানে sin a cos b plus cos a sin b by, আমি ইন্ডিভিজুয়ালি লিখছি তাহলে সুবিধা হবে বুঝতে, cos a cos b cos a cos b whole by cos a cos b
বাই cos A cos B মাইনাস sin A sin B বাই cos A cos B। আমি নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই কিন্তু আমরা cos A cos B তে ডিভাইড করলাম। আমি শুধু একটা জায়গা লিখলাম না, পুরোটাকে একবার cos A cos B আমি ইন্ডিভিজুয়ালি লিখে নিলাম, তাহলে ক্যালকুলেশনটা বোঝাতে সুবিধা হবে, অন্তত করতেও সুবিধা হবে। cos B cos B ক্যান্সেল আউট, cos A ক্যান্সেল আউট, cos A cos B বাই cos A cos B। ওকে, তাহলে sin A বাই cos A মানে tan A। জাস্ট sin A by cos, that is sin A by cos A means tan A plus sin B by cos B, that is tan B by, this is 1 minus sin A by cos A means tan A and sin B by cos B means tan B। তাহলে আমরা পেলাম ফর্মুলাটা, this one tan A plus B means tan A plus tan B by 1 minus tan A tan B। আমরা কিন্তু ইজিলি ওই এই দুটো ফর্মুলা দিয়ে আমরা এটাকে ডিরাইভ করতে পারলাম। ওকে, নাও আমি এই ফর্মুলা চারটে রাখলাম। হ্যাঁ, নাও tan A minus B, tan A minus B সেম জিনিস। আমরা tan A plus B কি পেয়েছিলাম, আমরা এখানে কি করব, আমরা tan A minus B, tan of A minus B কিছু না, আমরা tan A plus B তে পেয়েছিলাম tan A plus tan B by 1 minus tan A tan B। এখানে জাস্ট মাঝখানে মাইনাস সাইন আসবে, আমরা কি করব, tan A minus tan B by 1 plus tan A tan B। tan A plus B তে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এখানে যেহেতু tan A minus B তে এখানে মাইনাস এখানে প্লাস, বাদ বাকি ডিরাইভেশন আমরা ইজিলি একই ভাবে করতে পারবো। যেখানে ওখানে আমরা করেছিলাম tan A plus B মানে sin A plus B by sin cos A plus B, এখানে আমরা করব, এখানে আমরা সেম ভাবে করব sin A minus B by cos A minus B। তাহলে কি দাঁড়াচ্ছে, sin A cos B minus cos A sin B by cos A cos B plus sin A sin B। ঠিক আছে, আমরা এক্ষুনি পেয়েছি এখান থেকে sin A minus B মানে sin A cos B minus cos A sin B লিখে দিলাম। cos A minus B আমরা পেয়েছি কি, cos A minus B cos A cos B plus sin A sin B, ডান। তারপরে স্টেপ আমরা কি জানি, আমরা জানি ডিভাইডিং বোথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর উইথ cos A cos B। আমরা সেম ভাবে cos A cos B দিয়ে ডিভাইড করব, তাহলে আমি আর লিখছি না, cos A cos B দিয়ে ডিভাইড করলে কি হবে, cos A cos B দিয়ে যদি উপর নিচ ডিভাইড করি তাহলে cos B কেটে শুধু sin A বাই cos A থেকে যাচ্ছে, দ্যাট ইজ tan A। এখানে cos A cos B দিয়ে ডিভাইড করলে cos A cos B দিলে cos A কেটে যাচ্ছে, মানে শুধু tan B, cos A cos B বাই cos A cos B মানে 1 প্লাস sin A sin B বাই cos A cos B sin A বাই cos A মানে tan A আর sin B বাই cos B মানে tan B। as simple as that। পেয়ে গেলাম আমরা tan A minus B। ওকে, তাহলে tan A plus B ও পেলাম, tan A minus B ও পেলাম। এবার আমরা দেখব cot। ঠিক আছে, cot মানে আমরা কি জানি, cot মানে আমরা জানি cos by sin, তাহলে আমরা সেই রেসপেক্টেই করব। cot A plus B কি হবে, cot A cot B minus 1 by cot B plus cot A। ঠিক আছে, এটা কি করব আমরা, আমরা জানি cos A plus B আমি লিখতে পারি cos A plus B by sin A plus B। cot মানে cos by sin, cos A plus B মানে আমরা কি জানি, cos A plus B আমরা ফর্মুলা কি পেয়েছি, আমরা পেয়েছি cos A cos B minus sin A sin B by sin A plus B মানে আমরা কি জানি, sin A cos B plus cos A sin B। ঠিক আছে,
এখানে একটু চেঞ্জ করব। আগেরটা tan এর সময় আমরা কি করেছি, tan এর সময় আমরা করেছি আমরা cos এ cos b দিয়ে ডিভাইড করেছি। এখানে আমরা cot এর সময় কি করব, sin এ sin b দিয়ে ডিভাইড করব। জাস্ট sin এ sin b কি দিয়ে করব, sin a sin b। দেখি তাহলে কি আসছে, cos a cos b মাইনাস sin a sin b sin a sin b sin a sin b হোল বাই sin a cos b বাই sin a sin b প্লাস cos a cos b by sin a sin b। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখি, cos a cos b sin a sin b sin a sin b sin a sin b, আমরা এখানে কি পেয়েছি, sin a cos b by sin a sin b cos a cos b, সরি sin b cos a sin b by sin a sin b। okay, now cancel out, sin a cancel out, sin b cancel out, therefore cos a cos b by sin a sin b, we can write cot a cot b minus 1 by cos b by sin b, that is cot of b plus cos a by sin a means cot a. So this formula is also derived. Okay, that means cot a plus b means cot a cot b minus 1 by cot b plus cot a. Same thing with cot a minus b, cot a minus b, a minus b, this will be plus and here it will be minus. Okay, কি হবে, আমরা সেম ভাবে আবার দেখব, আমরা cot a minus b মানে cos a minus b by sin a minus b। okay, cos a minus b means cos a cos b plus sin a sin b by sin a cos b minus আছে minus cos a sin b। same way we will divide with sin a sin b, sin a sin b দিয়ে ডিভাইড করলে কি হবে, cos a cos b by sin a sin b, that will be cot a cot b, sin a sin b by sin a sin b means 1 sin a cos b by sin a sin b, sin a sin a will get cancelled, cos b by sin b, that is cot b minus cos a sin b by sin a sin b, sin b will get cancelled out, that is cot a। okay, so these are the formulas for trigonometric compound angles. With the help of these formulas we can find out some other formulas, that are sums and products. Let's see what are those. Sums and products. 2 sin a cos b, that is sin a plus b plus sin a minus b। কি করে হচ্ছে স্যার, তাহলে এটা মুখস্থ করতে হবে। why, sin a plus b means sin a cos b plus cos a sin b plus sin a minus b means sin a cos b minus cos a sin b। So we can cancel out cos a sin b
plus cos a sin b minus cos a sin b. This will get cancelled out. Therefore, sin a cos b plus sin a cos b, that is 2 sin a cos b. Is that clear? Okay. Now the next one, 2 cos a sin b. Okay, what will write? Sin a plus b minus sin a minus b. কি করে আসছে এটা দেখি? sin a plus b means sin a cos b plus cos a sin b minus sin a cos b minus cos a sin b. এটা আমাদের ছোটবেলা জিনিস, ব্র্যাকেটটা আমরা দিই না। ব্র্যাকেটটা না দিলে কিন্তু এই যে সাইনটা চেঞ্জ হবে আমরা বুঝতে পারবো না, তাই জন্য আমি ব্র্যাকেটটা দিয়ে দিলাম। তাহলে আরেকটা স্টেপ আমায় জাস্ট বানাতে হবে, sin a cos b প্লাস cos a sin b মাইনাস sin a cos b প্লাস cos a sin b. Just see, sin a cos b, sin a cos b plus sin a cos b minus sin a cos b. We can cancel out. The remaining is cos a sin b plus cos a sin b. That is 2 cos a sin b. Okay. So these two formulas, সেটাও কিন্তু দেখ আবার সেই দুটো ফর্মুলা থেকে আমরা পাচ্ছি। তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখলে আমরা কিন্তু ট্রিগোনোমেট্রিক কম্পাউন্ড অ্যাঙ্গেলস পুরোটা পেরে গেছি। ইভেন দ্য সামস এন্ড প্রোডাক্ট, সেটাও কিন্তু আমরা এই দুটো ফর্মুলা দিয়ে পুরোটা আসছে। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা পাবো 2 cos a cos b, 2 cos a cos b। দেখি 2 cos a cos b কি আসছে? 2 cos a cos b, that is cos a plus b plus cos a minus b. Okay, cos a plus b means আবার আমরা ডিরাইভ করি ফর্মুলাটা। কেন মুখস্থ করবো? মুখস্থ করবো না, সেই আমরা cos a cos b ফর্মুলা জানি। that is cos a cos b minus sin a sin b plus cos a cos b plus sin a sin b minus sin a sin b plus sin a sin b. Cancel out. The remaining is cos a cos b plus cos a cos b, that is 2 cos a cos b. Okay, just see, মাঝে মাঝে পজ করে নিয়ে যদি তোদের মনে হয় ভিডিওটা পজ করে তোরা কোথাও কপি করে নিবি, ফাইন। প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট, বাট উই ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দোজ ফর্মুলাস। ওকে, উই ক্যান ডিরাইভ ইচ অ্যান্ড এভরি ফর্মুলা ফ্রম দিস টু ফর্মুলা। ওকে, দ্য নেক্সট ওয়ান সিমিলারলি 2 sin a sin b, but there will be a minus sign, minus 2 sin a sin b, that is cos a plus b minus cos a minus b. Cos a plus b means cos a cos b minus sin a sin b minus cos a minus b means cos a cos b minus sin a sin b, आगे একটা माइनस साइन আছে, माइनस से माइनस से प्लस, that is plus sin a sin b. Cos a plus b minus cos a minus b, that is cos a plus b here, cos plus, sorry, minus. Okay, now the remaining is minus 2 sin a sin b. That's it. That is 2 minus 2 sin a sin b. আমি এটা আরেকবার বলছি, যেহেতু এটা তোরা একটু কনফিউজ হয়ে গেছিস মেবি। আমার লিখতে cos a minus b, cos a minus b means cos a cos b মাইনাস আছে তো, মানে cos a cos b প্লাস sin a sin b।
যেহেতু দেখ সেম জায়গাটা, ওই ব্র্যাকেটটা দিলে কিন্তু এই কনফিউশনটা হতো না, যেহেতু ব্র্যাকেটটা দিইনি দেখ একটা ছোট্ট কনফিউশন, মাইনাস মানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, ওকে দ্যাট ইজ মাইনাস 2 sin a sin b. That's all for sums, products. Now there are more formulas. Now let C is any number that is a plus b, okay, d equals to a minus b, therefore a plus b plus a minus b equals to c plus d. We can write, therefore 2a equals to c plus d, therefore a equals to c plus d by 2. Is it clear? Next, a plus b minus a minus b equals to c minus d. A plus b minus a plus b equals to c minus d. That is 2b equals to c minus d, or b equals to c minus d by 2. Just see this relation. Okay, c is any number, b is also any number. So I'm just putting the value. I'm considering let c equals to a plus b and d equals to a minus b. এগুলো কিসে লাগবে আমি বলছি কিসে লাগবে। নাও sin c প্লাস sin d কি হবে? c মানে কি পেয়েছি আমরা? a প্লাস b, দেখছি তাহলে কি দাঁড়ায়। তাহলে sin c মানে কি পেয়েছি আমরা? sin c মানে a প্লাস b, a প্লাস b, আর d মানে কি পেয়েছি আমরা? sin a মাইনাস b, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা জানি 2 sin c sin a cos b, আমরা এক্ষুনি এখানে পেয়েছি 2 sin a cos b, তাই তো? তাহলে এখানে আমি কি লিখতে পারি? আমরা এক্ষুনি কিন্তু ফর্মুলায় পেয়েছি sin a plus b plus sin a minus b, আমরা পেয়েছি 2 sin a cos b। এবার আমি a আর b এর জায়গায় a আর b এর ভ্যালুটা বসিয়ে দিই, that is 2 sin c plus d by 2 cos c minus d by 2, okay, তাহলে sin c plus sin d, sums and products, this is the sums part, we have already done the product part, this is the product part। আমরা একটু আগেই পেয়েছি যে sin a plus b plus sin a minus b মানে 2 সাবস্টিটিউট করব, b এর জায়গায় b এর ভ্যালুটা সাবস্টিটিউট করব, তাহলে 2 sin a cos b means 2 sin c plus d by 2 cos c minus d by 2, okay। now sin c minus d, c minus d তে কি হবে? কিছুই না, প্লাসটা মাইনাস করে দেবো, প্লাসটা মাইনাস করলে কি হবে স্যার? প্লাসটা মাইনাস করলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়। আমরা কি জানি? আমরা জানি ফর্মুলা কি ছিল? 2 cos a sin b, তার মানে কি দাঁড়াবে? আমরা আবার এখানে ভ্যালুটা পুট করব, 2 cos a মানে আমরা কি জানি? c plus d by 2 sin c minus d by 2, ক্লিয়ার? ওকে, তাহলে sin c minus sin d কিচ্ছু না, এখানে জাস্ট c এর জায়গায় আমরা এখানে পেয়ে গেছি a plus b, সেটাই লিখছি sin a plus b minus sin a minus b। আমরা আগেই ফর্মুলা পেয়েছি যে sin a plus b minus sin a minus b মানে 2 cos a sin b, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি জাস্ট ভ্যালুটা পুট করছি a c plus d by 2 আর b এর c minus d by 2, ওকে। আচ্ছা, নেক্সট ফর্মুলা কি হবে? দ্যাট ইজ, এতক্ষণ আমরা সাইন করলাম, তাহলে এবার cos করব, কি হবে? cos c plus cos d, cos c plus cos d মানে কি? cos a plus b plus cos a minus b। আমরা এটার ফর্মুলা কি পেয়েছিলাম? আমরা এটার ফর্মুলা পেয়েছিলাম 2 cos a cos b,
জাস্ট ভ্যালু পুট করে দিই। a মানে কি জানি আমরা জানি 2 cos c plus d by 2 cos c minus d by 2. That's it. Any problem? Just value put করছি আমি cos c plus cos d, c মানে আমি জানি a plus b, d মানে আমি জানি a minus b, cos a plus b plus cos a minus b, that is to cos a cos b. Just a আর b এর ভ্যালুটা আমি সাবস্টিটিউট করলাম। cos a তে কি আছে c plus d by 2 আর b মানে c minus d by 2। সিমিলারলি এবার আমার লাস্ট ফর্মুলা বলতে cos c minus cos d, cos c minus cos d কি হবে এখানে? That's it. আচ্ছা আমরা কি জানি? আমরা জানি cos a plus b minus cos a minus b মানে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম 2 sin a sin b. Just substitute the value 2 sin minus 2 sin c plus d by 2 sin c minus d by 2. That's all for trigonometric compound angles and sums and product. আমি আবার বলছি এই দুটো ফর্মুলা আমি জন্য বোর্ড থেকে কিন্তু এই দুটোকে রাখ করিনি, জাস্ট এই দুটো ফর্মুলার উপর বেস করে কিন্তু আমরা ওভারঅল পুরো trigonometric compound angle, trigonometric sums and products পুরোটা কিন্তু আমরা ডিরাইভ করলাম এই দুটো ফর্মুলা। আমরা নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব দ্যাট ইজ trigonometric multiple angles and submultiple angles. Thank you.